হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে একটা নতুন আপডেট, তোমরা যারা 2014 সালে প্রাইমারি দিয়েছিলে তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল। আর বিশেষ করে যারা 2016 সালে চাকরি পেয়েছো, তোমরা সেই 42,949টি ভ্যাকান্সির উপর বেস করে যারা চাকরি পেয়েছো তাদেরকে অবশ্যই দেখতে হবে, কারণ তাদের সামনে একটা হয়তো বিপদ আসতে চলেছে। তো যেমনটা তোমাদের এর আগে প্রাক্তন বিচারপতি যে ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তিনি কি করেছিলেন, প্রায় 32,000 তোমার চাকরি প্রার্থীকে সেখান থেকে বাতিল করার একটা নির্দেশ দিয়েছিলেন। তো সেটার একটা প্রভাব পড়তে চলেছে এখানে। তো সেই জিনিসটা তোমাদের আমি ডিটেলসে আলোচনা করব, তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের যেটা মেইন বিষয়, তোমাদের এর আগেই বলেছিলাম যে আগামী 9 এপ্রিল কিন্তু তোমাদের 5% যে মামলাটা, সেটা কি অ্যাকচুয়ালি 5% মামলাটা কি? প্রত্যেকটা রিক্রুটমেন্টের পিছনে কিন্তু যখন একটা ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট হয়, সেই রিক্রুটমেন্টের উপর বেস করে কিন্তু 5% একটা রিক্রুটমেন্ট করতে হয়। ধরো 10,000 কোনো একটা রিক্রুটমেন্টের উপর 10,000 ক্যান্ডিডেট নিয়োগ পাবে, সেক্ষেত্রে সেটার উপর বেস করে কিন্তু 5% ক্যান্ডিডেটকে ওয়েটিং লিস্টের থেকে টানতে হয়, সেখান থেকে নিয়োগ দিতে হয়। এটা বেসিক্যালি যেটা রুলস। তো সেদিক থেকে 42,949টি যখন সিটের উপর বেস করে রিক্রুটমেন্ট হলো 2016 সালে, তারপরে কিন্তু সেই 5% রিক্রুটমেন্টের কোনো নিয়মকে তোয়াক্কা না করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি করেছিল, এক একবার এক একভাবে, কখনো মেয়াদ উত্তীর্ণদেরকে নিয়োগ করেছিল, কখনো প্যানেলের বাইরে তোমার হচ্ছে যারা ছিল তাদেরকে নিয়োগ করেছিল, বিভিন্নভাবে নিয়োগ করা হয়েছিল। তো সেই সমস্ত কিছু আজকে কিন্তু হিয়ারিং এর মধ্যে উঠে আসছে। আজকে বিচারপতি রাজাশেখর মান্তা সমস্তটা শুনে একদম প্রচন্ড উত্তপ্ত হয়ে যান, একদম ক্ষেপে যান। সমস্তটা আমি আপডেট তোমাদের জানাবো, তোমরা কেউ মিস করবে না, শেষ পর্যন্ত থেকো। আমি যে সমস্ত তথ্যগুলো বলছি বোর্ডে তোমাদের কিছু টপিক ধরে ধরে আমি সেই জিনিসগুলো বলার চেষ্টা করবো, তোমরা দেখার চেষ্টা করো, শোনো, বোঝার চেষ্টা করো। আজকে ডব্লিউবি প্রাইমারি 2014 যারা টেট দিয়েছিলে তারা কেউ চাকরি পেয়ে তারা 6-7 বছর থেকে চাকরি করছো, আবার কেউ রয়েছে যারা যোগ্য বঞ্চিত, তারা দিনের পর দিন কোর্ট আর বাড়ি করতে করতে তাদের দিন শেষ। অর্থাৎ তাদের জীবনের থেকে একটা সুন্দর সময়, যেটা 6-7 বছর তারা হারিয়ে ফেললো। এটার পিছনে কে দায়ী কে দায়ী নয় সেগুলো নিয়ে আলোচনা করবো না আজকে। যেটা আসল কথা সেটা হচ্ছে আলটিমেটলি বঞ্চিতরা যোগ্য হওয়ার পরেও বঞ্চিত। অপরদিকে যারা চাকরি করছে 2016 সাল রিক্রুটমেন্টে 42,949টি সিটে, তাদের তাদের চাকরিটা কতটা সেভ রয়েছে সেটা নিয়ে আলোচনা। তো আজকে যেটা আলোচনার বিষয় ছিল সেটা ওএমআরসির মামলার একটা হিয়ারিং ছিল। সেক্ষেত্রে সেই মামলা যেটা উঠে আসে সেই জিনিসটা তোমাদের একটু জানাবো। সেক্ষেত্রে তোমাদের 5% যে হিয়ারিং ডেট রয়েছে সেটা তোমাদের আজকে আলোচনার বিষয় ছিল। তো অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, যে জাস্টিস যে রাজাশেখর মান্থা রয়েছে, তিনি সিবিআই কে কোর্টের মধ্যে স্পষ্ট তোমার হচ্ছে বলে দিয়েছিলেন যে অরিজিনাল ওএমআর শিট তাকে দেখাতে হবে, অরিজিনাল ওএমআর শিট দেখাতে হবে। কিন্তু সিবিআই এর কাছ থেকে যেটা পাওয়া যায় যে তারা অরিজিনাল ওএমআর শিট পাননি। পর্ষদের কাছ থেকে তারা যেটা পেয়েছে সেটা হলো ডিজিটাইজড ওএমআর শিট। ডিজিটাইজড ওএমআর শিটটা কি? তৎকালীন যে তোমার যে শিক্ষামন্ত্রী ছিলেন মানিক ভট্টাচার্য, তিনি কি করেছিলেন, তিনি এমন একটা সফটওয়্যার ইউজ করেছিলেন যে সফটওয়্যারের মাধ্যমে সেই ওএমআর শিটে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, তারপর টেটের মার্কস, যাবতীয় যা কিছু রয়েছে, এটা কিছুটা বলা যায় হ্যান্ডমেড। ঠিক আছে, এই হ্যান্ডমেড তথ্যটাকে যে কোনো সময় চেঞ্জ করা যেত, বদলানো যেত। এই পদ্ধতিতে তিনি কাজ করে আজকে তিনি যে সবাই জানো জেলে রয়েছে। তো আলটিমেটলি যেটা হয়েছে, হাজারো দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির শিকার হয়েছে তোমার হচ্ছে পশ্চিমবঙ্গের তোমার হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থীরা। ঠিক আছে, তো সেদিক থেকে সেই সমস্ত মামলা কিন্তু আজকে কোর্টে ওঠে। আর সঙ্গে সেখানে এটাও দেখা যায় যে 42,949টি সিটের উপর যে বেস করে 5% যে মামলাটা, এর আগের ভিডিওতে বলেছিলাম যে 5% যদি আমরা ধরি, 42,949টির মধ্যে 5% ধরলে 21,747টি ভ্যাকান্সি দাঁড়িয়ে যায়। অর্থাৎ 2147 জনকে কিন্তু নতুন করে সেখানে ওয়েটিং লিস্ট থেকে চাকরি দিতে পারতো। কিন্তু তৎকালীন শিক্ষা পর্ষদের যে সভাপতি ছিল বা যারা শিক্ষা পর্ষদে ছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদে, তারা কিন্তু সেই জিনিসটা করেনি। ঠিক আছে, না করে কি করেছিলেন তারা, 3140 জনকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ দিয়েছিলেন। এবার ব্যাপারটা হচ্ছে যে 5%কে
ওয়েটিং লিস্ট থেকে চাকরি দিলেন না, না দিয়ে যেখানে 16 সালের রিক্রুটমেন্ট 1 বছর, প্রত্যেকটা রিক্রুটমেন্টের রুল থাকে যে মেয়াদ, প্যানেলের মেয়াদ 1 বছরের মধ্যে তাদেরকে নিয়োগ করতে হবে। মেয়াদ পেরিয়ে গেলে তারপর ওই প্যানেল থেকে আর রিক্রুটমেন্ট হতে পারে না। কিন্তু এই 3140 জনকে 16 সালের শুরু হয়েছিল রিক্রুটমেন্ট 42,949, তার 1.5 বছর পরে অর্থাৎ 18 সালের দিকে কি করে 2208 জনকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু তোমার নিয়োগ দিয়েছিলেন। ঠিক আছে, তো এখান থেকে যেটা দেখা যায় নিয়োগের 1.5 বছর পরেও সেটা রিক্রুটমেন্ট চলে। তার পরবর্তী সময়ে আমরা এটাও দেখতে পাই যে কি বলে এই যে 6টি ডিপিএসসি, সেই 6টা ডিপিএসসি থেকে প্রায় ভ্যাকান্সি যেটা ছিল সেই ভ্যাকান্সির উপর মানে নির্ভর করেও রিক্রুটমেন্ট দিয়েছিল। তারপরেও সেখানে যে ভ্যাকান্সি ছিল সেখান থেকে অতিরিক্ত 932 জনকে কিন্তু 6টা ডিপিএসসি থেকে নিয়োগ দিয়েছিল। তো এই সমস্ত কিছু যখন আজকে কোর্টে উঠেছিল তখন কিন্তু আমাদের অভিজিৎ কি বলবো, অভিজিৎ আমার যে প্রাক্তন বিচারপতি রয়েছে, হ্যাঁ, তো তার থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করে আজকে যেটা আমরা দেখলাম যে রাজাশেখর মান্থা তিনি স্পষ্ট জানায় যে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেই সমস্ত দুর্নীতি সামনে আনা হোক, যে সমস্ত ক্রিয়াকলাপ হয়েছে সেগুলোকে মুছে ফেলে নতুন করে রিক্রুটমেন্ট করবে এমনটা জানা যাচ্ছে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও জানা যায় যে তিনি সিবিআইকে নির্দেশ দেন যেন তেন প্রকারে অরিজিনাল ওএমআর শিটের সন্ধান করতে হবে, সেই জিনিসটা তিনি দেখতে চান। তো এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে 5% মামলাটা অনেকটা পিছিয়ে গেল। ঠিক আছে, আর যেটা জিনিস উঠে আসতেছে যে 2016 সালে যারা রিক্রুটমেন্ট পেয়েছে 42,949টি সিটের উপর বেস করে, তাদের চাকরি কিন্তু বলবো না যে তাদের চাকরি চলে যাবে, একটা সংকটের মুখে পড়তে চলেছে। তার কারণও রয়েছে যে যদি এই ওএমআর শিট, অরিজিনাল ওএমআর শিটের উপর বেস করে যদি সঠিক তথ্য দিতে না পারে সিবিআই বা প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেক্ষেত্রে কতটা সেফ থাকবে এই 42,949টি হচ্ছে গিয়ে যারা রিক্রুটমেন্ট পেয়েছিল, এর উপর বেস করে যারা রিক্রুটমেন্ট পেয়েছিল, যারা ইন সার্ভিস রয়েছে, তাদের চাকরিটা কতটা সেফ থাকবে সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যারা এতদিন থেকে চাকরি করছে তাদেরও দিকটা ভাবতে হবে, তারাও নিশ্চয়ই চুপচাপ থাকবে না, তারাও ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট, বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করবেই। তো সব মিলেমিশে যেটা দাঁড়াচ্ছে যে আজকের যেটা আপডেট সেটা 5% মামলা বলো বা ওএমআর মামলাই বলো, সব মিলেমিশে সেটা পিছিয়ে গেল আবার। আর পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে যেটা দেখা গেল যে সিবিআই কে বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছিলেন যে যে কোনো প্রকারে অরিজিনাল ওয়েব শিটের সন্ধান করতে হবে তাদেরকে। তো এবার সেই জিনিসটা যদি এবার উঠে আসে যে আমরা এর আগেই শুনেছিলাম যে কি বলেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, কি বলেছিল যে ওএমআর শিট নষ্ট করা হয়েছে। এবার প্রত্যেকেই জানো তোমরা যে ওএমআর শিট নষ্ট করার নিয়ম তখন পর্যন্ত থাকে না যতক্ষণ না পর্যন্ত প্রায় আমি যেটা জানি, যতটুকু জানি 25 বছর পর্যন্ত নাকি ওএমআর শিটকে রাখা হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কতটা সত্যি জানি না, তবে যতটুকু জানি আমি 25 বছর পর্যন্ত যদি রাখা হয় তাহলে 2014 সালে রিক্রুটমেন্ট টেট পরীক্ষা হয়েছিল, আজকে ক বছর হলো, 8-9 বছর হলো। তো 8-9 বছরে কি করে তারা নষ্ট করতে পারে, এটা প্রশ্ন। তো সেই প্রশ্নের মুখে পড়তে চলেছে 42,949টি যারা ইন সার্ভিসে রয়েছে। তার কারণ এখানে যে সমস্ত অনিয়ম বেনিয়ম হয়েছে তো সেটা বলাই বাহুল্য। এখান থেকে তোমরা জানো 32,000 যারা ইন সার্ভিস টিচার রয়েছে তাদেরকে অলরেডি এর আগে যে বিচারপতি রয়েছে অভিজিৎ গাঙ্গুলি, তিনি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। পরে সেটা নিয়ে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, বিভিন্ন জায়গায় গড়িয়ে যায়, মামলাগুলো এখনো চলছে। তো এটা যদি সত্যি প্রমাণ হয়ে যায় তো তাহলে হয়তোবা সত্যি একটা সময় আসবে যে সময়টা যারা 42,949টি সিটের মধ্যে চাকরি করছেন তাদের কিন্তু অনেকটা সমস্যা মুখে পড়তে হতে পারে। তো আজকের আপডেটটা এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে একটা নতুন আপডেট নিয়ে।